মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটি উদ্যোগে এক সাংগঠনিক সভা হয়ে গেল শনিবার। আর এই সভায় একের পর এক বিস্ফোরক বক্তব্য রাখলেন জেলা তৃণমূলের একাধিক নেতা নেত্রী। তারা তাদের বক্তব্যে কেউ পুলিশের ভূমিকায় একরাশ ক্ষোভ প্রকাশ করলেন, কেউ আবার দলীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে উগরে দিলেন একরাশ ক্ষোভ। উল্লেখ্য, গত 26শে জানুয়ারি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাংগঠনিক সভা করেন। সেই সভায় তিনি আসন্ন 2026 সালের নির্বাচনে তৃণমূলের জয় নিশ্চিত করতে রাজ্যের প্রতিটি জেলায় দলীয় নেতৃত্বের উদ্দেশ্যে বেশ কিছু বার্তা দেন। তৃণমূল সুপ্রিমোর সেই নির্দেশ জেলা দলীয় নেতৃত্বের কাছে তুলে ধরতে শনিবার মালদায় সাংগঠনিক সভায় ডাক দেয় মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটি। সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় মালদা শহরের দুর্গা কিঙ্কর কলেজ অডিটোরিয়ামে। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, তাজমুল হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি, চেয়ারম্যান সমর মুখার্জি, বিধায়ক সাবিত্রী মিত্র সহ আরও অনেকেই। তাদের উপস্থিতিতেই প্রথমে মঞ্চে বিস্ফোরক বক্তব্য রাখেন তৃণমূল নেত্রী চৈতালি ঘোষ সরকার। তিনি তার বক্তব্যে কি বলছেন শুনুন। ভোটের সময় অনেককেই দেখা যায় বিজেপি করছে, অন্য সময় তৃণমূলের পদ নিয়ে আছে। বিজেপির নেতাদের সঙ্গে তাদের প্যারালালি সম্পর্ক রয়েছে, ভাগ বাটোয়ার আছে। সেগুলো থেকে সামলান। আমার দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো, আমি সেটা মনে করি। আমি প্রচুর লোক দেখালাম যখন দল ক্ষমতায় এসছে, প্রচুর লোক আছে, কিন্তু ভোটের বাক্সে ভোট আর করছে না। সেটা লোকসভায় প্রমাণ হয়ে গেল। তবে শুধু তৃণমূল নেত্রী চৈতালি ঘোষ সরকার একা নন, দলীয় পদে বসে থেকে দলের কাজ ঠিকঠাকভাবে না করা নেতা নেত্রীদের উদ্দেশ্যে বিস্ফোরক বক্তব্য রাখেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সিও। 2026-এ 12 জিতিয়ে দেখাবো, যাতে সম্মানের সাথে বুক চিতিয়ে মমতা ব্যানার্জির কাছে দাঁড়াতে পারে, মাথা নিচু করে যায়। দিদি যখন সামনে দিয়ে হাঁটে, মালদার নেতা হিসাবে মাথা নিচু করে নি। দিদির সাথে কোনো মাথা উঁচু করতে পারি না। দুটো সিটের মধ্যে দুটো সিট হেরেছি গোহা হয়ে, যেটা ভাবা যায় না সেভাবে আমরা হেরেছি। এই একটা বিধানসভা হেরে ভূত হয়ে গেছি আমরা। ফলে সেই ক্ষেত্রে মাথা উঁচু করতে হবে, সেই কাজ করবো। আর আমি সেই কাজ করি না সবাই, এমন কাজ করি যে যাতে করে আমাদের 12টা সিট দিদির হাতে তুলে দিয়ে দিদির সামনে মামলা বলতে দিদি যেন খুঁজতে ডাকে। আর কে কখন চলে যাবে, কে সভাপতিতে থাকবে না, কে অধ্যক্ষ থাকবে না, ব্লক সভাপতি থাকবে না, কারো বাপের সম্পত্তি সারাদিন থেকে বসে থাকবে চেয়ারে। একজন যাবে আরেকজন আসবে, একজনই শুধু চেয়ারে বসে থাকবে, তার মমতা ব্যানার্জি। তিনি দলের সুপ্রিমো, তিনি কোথাও জানেন না। কিন্তু আমরা আছে কালকে নাই, ও আছে কালকে ও নাই। আপনি আছে সব মানে একটা পদে আছে জনপ্রতি, কালকে নাই স্থান পরিবর্তন তো হতে আছে, যুগ যুগ ধরে ইতিহাস সাক্ষ্য বহন করছে। এটা নিয়ে তো লেখালেখি তো মাথামাতি কিসের, এটা নিয়ে তো ভাবাভাবি কিসের। এখানে শেষ নয়। এদিন সাংগঠনিক সভায় অংশ নিতে এসে পুলিশের কাজকর্মে একরাশ ক্ষোভ প্রকাশ করেন স্বয়ং রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। আমরা সাধারণত কি এতদিন দেখে আসছি যে মানুষ পাবলিক রিপ্রেজেন্টেটিভের উপরে ক্ষুব্ধ হয়, তাদের ভূমিকায় ক্ষুব্ধ হয়। কিন্তু আমি যেহেতু খুব গ্রাসরুট লেভেলে কাজ করি, বুথে নেমে কাজ করি, মানুষ কিন্তু পুলিশ প্রশাসনের উপরে ক্ষিপ্ত। পুলিশ প্রশাসন নিউট্রাল কাজ করবে এবং সাধারণ মানুষের কথা শুনবে, যেটা লিগাল সেই কাজটা করবে। এখানে বিরোধী বা আমরা পুলিশের কাছ থেকে কোনো দিন, আমি ব্যক্তিগতভাবে কোনো দিন একটা কোনো ইস্যু নিয়ে ফাইনাল উল্টার চেষ্টা করিনি কোনো দিন, এবং ইললিগাল কাজকে সমর্থন করিনি। কিন্তু যেভাবে আজকে সাধারণ মানুষ পুলিশের বিরুদ্ধে কথা বলছে, আমরা বিভিন্ন বুথে গিয়ে যেভাবে শুনতে পাচ্ছি এবং যেভাবে অ্যাকশন নিচ্ছে, তাতে কিন্তু আমি একজন এমএলএ হিসেবে আমি ভীষণ অসন্তুষ্ট। কারণ মানুষকে সুস্থ প্রশাসন তুলে দেব, এটাই হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। মন্ত্রী সাবিনা ইয়াসমিনের এই বক্তব্য প্রসঙ্গে জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, পুলিশ তার নিজের মতো কাজ করছে। পুলিশ দেখার জন্য পুলিশ মন্ত্রী আছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন, তিনি দেখছেন এবং পুলিশ তার মতো কাজ করে যাচ্ছে। কোনো পুলিশ কর্মী যদি ভালোভাবে কাজ না করেন, দলবিরোধী কাজ করার চেষ্টা করেন, বিজেপির কাছে যদি বিক্রি হয়ে গিয়ে থাকেন, সিপিএম কংগ্রেসে দালালি করেন, তাহলে তার বিরুদ্ধে কথা বলা হবে। সেই রিপোর্টও তার রাজ্য কমিটির কাছে করা হবে। তবে আমি পুলিশের কাছে অনুরোধ করবো যে আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে নিরপেক্ষভাবে কাজ করুন। এটা মুখ্যমন্ত্রীও চাই, আমরাও চাই।